আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকের ভিডিওটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে। আপনাদের একটি নমুনা প্রশ্ন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দিন আগে পাবলিশ করা হয়েছিল। সেই নমুনা প্রশ্নের আলোকে আপনাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা যদি গত পর্বগুলো দেখি, আমাদের নবম শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে, নবম শ্রেণী আমাদের গত পর্ব হচ্ছিল, মূল্যায়ন ছিল যেটা হচ্ছে জীবন জীবিকা। এই জীবন জীবিকার সাবজেক্টে কিন্তু আপনাদের এই জায়গা থেকে আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম এবং সেখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো কমনও পড়েছে। একটা প্রশ্ন আপনাদের দেখায়, এখানে বলা হয়েছিল পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটি বাজেট তৈরি করো। এই বাজেটটা কিন্তু সে জায়গায় তৈরি করতে বলা হয়েছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং আপনাদের এই বাজেটের আলোকেই কিন্তু সারা মূল্যায়নটা হয়েছে। তো আপনারা যদি আমাদের এই প্রশ্ন অনুযায়ী ফলো করেন তাহলে সামনে কিন্তু আপনাদের নিশ্চয়ই এই যে প্রশ্নের আলোকে আপনাদের পরীক্ষায় কমন পড়বে। তো আর দেরি না করে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের আমি এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর বিষয় ইতিহাস সামাজিক বিজ্ঞান এই বিষয়টির ক বিভাগের কাজ 1, 2 এবং 3 পর্যন্ত আমি করাবো, যেটা আমি হাইলাইট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে 3টা কাজ, এই 3টা কাজ আজকে আমরা করব। তো এই 3টা কাজ কিন্তু আপনাদের এই 3টার মধ্যে থেকে একটা কাজ আপনাদের আসতে পারে, আর সেই একটা কাজের আলোকেই কিন্তু আপনাদের পুরো পরীক্ষাটা হইতে পারে। তো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো আমরা কি কি কাজ সেটা আমরা এখন পড়ি, তাহলে বুঝতে পারবো। তো ক বিভাগের কাজ 1, একজন প্রকৃত মুমিন হতে হলে আকাইদের জ্ঞান কেন প্রয়োজন ব্যাখ্যা করো। এটা ছিল আপনাদের 1 নম্বরের কাজের যে প্রশ্নটা, সেটা হচ্ছে। তারপর 2 নম্বর কাজে হচ্ছে সালাতের 5টি সামাজিক ও 5টি শারীরিক উপকারিতা পোস্টারে লিখে প্রদর্শন করো। আপনাদের পোস্টারের কাজ নাও আসতে পারে, শুধু প্রদর্শন করার কথাও বলতে পারে। আপনাদের আমি দেখাচ্ছি উত্তরগুলা। তো 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর হচ্ছে কোরআন শিক্ষায় তাজবিদের গুরুত্ব ব্যাখ্যা করো। তো এই 3টা কাজের সমাধান আমরা করব। আস্তে আস্তে আমরা পর্ব 1, 2, 3, 4 এই 4টা পর্বে আপনাদের সম্পূর্ণ আলোচনা দেখিয়ে দেবো। এবং আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স, যে জায়গায় আপনারা এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3। আর যারা এই প্রশ্নগুলো এখনও ডাউনলোড করতে পারেননি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। আমরা সেখানে এই প্রশ্নটা এবং এই প্রশ্নের যে উত্তরটা রয়েছে এই উত্তরটাও আপনাদের জন্য দিয়ে দেবো। তো আজকের যে উত্তরটা সেটা দেখি। নবম শ্রেণী ইসলাম শিক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তরমালা 2024। আর আপনারা ভয় পেয়েন না, আপনাদের যে সঠিক উত্তরটা 100% যে শিওর উত্তরটা, সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের মূল্যায়নের আগের দিন পাবলিশ করে দেব। তো বিভাগ ক, একজন প্রকৃত মুমিন হতে হলে আকাইদের জ্ঞান কেন প্রয়োজন ব্যাখ্যা করো। এটা ছিল আপনাদের প্রথম প্রশ্নের উত্তর আমি এই জায়গায় সংরক্ষণ করেছি, আপনারা দেখে নিন। তো উত্তর যেটা হচ্ছে, একজন প্রকৃত মুমিন হতে হলে আকাইদের জ্ঞান প্রয়োজন, কারণ এটি ইসলামের মূল বিশ্বাস এবং বিশ্বাসগত শিক্ষার ভিত্তি প্রদান করে। আকাইদ অর্থাৎ ধর্মবিশ্বাসের মূলনীতিগুলো হলো এমন কিছু বিষয় যা প্রতিটি মুসলমানকে জানা এবং বিশ্বাস করার জরুরি। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো কেন আকাইদের জ্ঞান প্রয়োজন। তো কারণগুলো কি কি আমরা দেখি। 1 নম্বর কারণে আমি বলেছি সঠিক বিশ্বাস। এটার বিশ্লেষণে আমি বলেছি আকাইদ সঠিক বিশ্বাসের মূল ভিত্তি স্থাপন করে। এটি আল্লাহর একাত্ম, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস, কিয়ামত এবং পরকালীন জীবনের প্রতি বিশ্বাসের মতো মৌলিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। তারপর 2 নম্বরে বলছি আন্তরিকতা ও সততা। সঠিক আকাইদের জ্ঞান একজন মুসলিমকে আন্তরিক এবং সততাপূর্ণ হতে সাহায্য করে। এতে তারা নিজেদের কর্ম ও চিন্তায় পরিশুদ্ধতা আনতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথে অগ্রসর হতে পারে।
আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু একটা কমন পড়তে পারে এবং সেই একটা কমনের উপরই কিন্তু আপনাদের পুরো প্রশ্নটা হতে পারে। তো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। তো 3 নাম্বার যেটা আমি বলেছি সেটা হচ্ছে কর্মের গ্রহণযোগ্যতা। ইসলামে বিশ্বাস এবং কর্ম একে অপরের সাথে সম্পৃক্ত। সঠিক আকাইদের ভিত্তিতে করা কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাই সঠিক বিশ্বাস ছাড়া কোনো কর্মের মূল নেই। ধর্মীয় বিভ্রান্তি থেকে মুক্তি। সঠিক আকাইদের জ্ঞান একজন মুসলিমকে বিভিন্ন বিভ্রান্তি এবং বিদাত থেকে রক্ষা করে। এটি একজন মুসলিমকে সঠিক পথের নির্দেশনা দেয় এবং বিভিন্ন মতামতের প্রভাবে প্রভাবিত হতে বাধা দেয়। তারপর আমি 5 নাম্বার যেটা পড়েছি, 5 নাম্বার হচ্ছে আত্মার শুদ্ধি। আকাইদ আত্মার শুদ্ধির জন্য অপরিহার্য। এটি একজন মুসলিমকে আল্লাহর কাছে আরও নিবেদিত হতে এবং তার উপর পূর্ণ নির্ভরশীল হতে উৎসাহিত করে। আমি একটু বড় আকার দিয়েছি, আপনারা লাগলে সংক্ষিপ্ত করে নিতে পারেন। তারপর ইসলামী ঐক্য। সঠিক আকাইদের জ্ঞান একজন মুসলিমকে ইসলামী ঐক্যের পথে পরিচালিত করে। এটি মুসলিম উম্মহকে বিভেদ থেকে রক্ষা করে এবং সকলকে একত্রিত রাখে। এই কারণে একজন প্রকৃত মুমিন হতে হলে আকাইদের জ্ঞান অপরিহার্য। এটি তাদের সঠিক পথের নির্দেশনা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথে অগ্রসর হতে সাহায্য করে। তারপর এখন আমরা 2 নম্বর প্রশ্ন যেটা ছিল এই জায়গায় 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সালাতের 5টি সামাজিক ও 5টি শারীরিক উপকারিতা পোস্টারে লিখে প্রদর্শন করো। তো এখানে আমি সেই উত্তরটা এখানে লিখেছি, পোস্টারের মাধ্যমে দেখালাম না আপনাদের সহজলভ্যভাবে আপনাদের আমি এই জায়গায় উপস্থাপন করলাম। সালাতের উপকারিতা নিয়ে একটি পোস্টার প্রস্তুত করার জন্য নিচে সামাজিক ও শারীরিক উপকারিতাগুলো উল্লেখ করা হলো। সালাতের সামাজিক উপকারিতা তো যেগুলো হচ্ছে ঐক্যবদ্ধতা বৃদ্ধি। এটি 5টা উদাহরণ দিয়েছি আমি। সালাত মুসলমানদের একত্রিত করে এবং তাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক দৃঢ় করে। তারপর 2 নম্বরে বলেছি সময়ানুবর্তিতা। সালাত সময় মতো পড়ার ফলে মুসলমানরা সময়ের গুরুত্ব বোঝে এবং তা মেনে চলে, এটা কিন্তু সত্যি। তারপর 3 নম্বর বলছে সমাজে শৃঙ্খলা। নিয়মিত সালাত পড়া মুসলমানদের মধ্যে শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলে। তারপর 4 নম্বরে যেটা হচ্ছে আন্তরিকতা ও ক্ষমতা। সালাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানুষ আন্তরিকতা ও ক্ষমার মানসিকতা অর্জন করে। তার 5 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি। সালাত মানুষকে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির দিকে উৎসাহিত করে। তো সালাতের শারীরিক উপকারিতা, এখন আমরা জানবো সালাতের শারীরিক উপকারিতা। শারীরিক যে উপকারিতা রয়েছে, শারীরিক ফিটনেস। সালাতের বিভিন্ন রুকু, সিজদা এবং অন্যান্য অবস্থানের মাধ্যমে শারীরিক ব্যায়াম হয় যা ফিটনেস বজায় রাখতে সাহায্য করে। তারপর 2 নাম্বার যেটা বলা হয়েছে রক্ত সঞ্চালন। সালাতের সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং তা স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা হয়। তারপর 3 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পেশি ও হাড়ের স্বাস্থ্য। সালাতের বিভিন্ন অবস্থান পেশি ও হাড়ের জন্য উপকারী এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে। 4 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানসিক শান্তি। সালাতের মাধ্যমে মানসিক চাপ কমে যায় এবং মানসিক শান্তি পাওয়া যায়। 5 নম্বরে বলা হয়েছে সর্বাঙ্গীন শারীরিক উন্নতি। সালাতের প্রতিটি ক্রিয়া শরীরের বিভিন্ন অংশে উপকারী প্রভাব ফেলে এবং শারীরিক উন্নতি ঘটে। এই তথ্যগুলো পোস্টারে সুন্দরভাবে উপস্থাপন করুন যাতে সবাই সালাতের সামাজিক ও শারীরিক উপকারিতা সম্পর্কে সচেতন হতে পারে। এটা আপনারা পোস্টারে উপস্থাপন করতে পারেন। আর আমি যদি আপনারা ব্যাখ্যা না দিতে চান, আপনি শুধু এই জায়গায় পয়েন্ট লিখতে চান যে এরকম সার্বাঙ্গীন শারীরিক উন্নতি, তাই সেক্ষেত্রে আমি এই জায়গায় পয়েন্টগুলো আলাদা করে রেখেছি, আপনারা দেখে নেবেন। তো আপনাদের আবারও বলতেছি যে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই এই প্রশ্নটা এবং প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবেন, সে জায়গা থেকে ডাউনলোড করতে পারে। এখন আমরা 3 নম্বর যে কাজটা সেটা দেখব। 3 নম্বর কাজে বলা হয়েছে কোরআন শিক্ষায় তাজবিদের গুরুত্ব ব্যাখ্যা করো। তো কোরআন শিক্ষায় তাজবিদের যে গুরুত্ব সেটা আমি জায়গায় ব্যাখ্যা করেছি, উত্তর দিয়ে। সে ব্যাখ্যাটা হচ্ছে কোরআন শিক্ষায় তাজবিদের গুরুত্ব অপরিসীম। তাজবিদ
হলো কোরআন পাঠ করার সঠিক নিয়ম ও উচ্চারণের বিজ্ঞান। এটি কোরআনের প্রতিটি অক্ষর ও শব্দ সঠিক উচ্চারণ, মাখরাজ, অক্ষরের উচ্চারণ স্থান এবং অন্যান্য নিয়মের উপর ভিত্তি করে তাজবিদের গুরুত্ব নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। তারপর 1 নাম্বার যেটা আমি বলেছি সেটা হচ্ছে সঠিক উচ্চারণ নিশ্চিত করা। কোরআন তিলাওয়াতের সময় তাজবিদ অনুসরণ করলে প্রতিটি অক্ষর ও শব্দ সঠিকভাবে উচ্চারিত হয়। এতে অর্থের ভুল ব্যাখ্যা বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন একই শব্দের ভিন্ন উচ্চারণে অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে, যা কোরআনের মর্মকে বিকৃত করতে পারে। তো তারপর যেটা বলেছি আমি সেটা হচ্ছে আল্লাহর নির্দেশনা পালন। আল্লাহ তাআলা কোরআন সঠিকভাবে তিলাওয়াত করার আদেশ দিয়েছেন। তাজবিদ হলো সেই আদেশের প্রতিফলন। সঠিকভাবে কোরআন তিলাওয়াত করা আল্লাহর প্রতি একজন মুসলিমের আনুগত্যের পরিচয় বহন করে। তারপর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতি। তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। সঠিকভাবে তিলাওয়াত করার সময় মনের একাগ্রতা ও খুশি বৃদ্ধি পায়, যা একজন মুমিনের আধ্যাত্মিক উন্নতি সাধনে সহায়ক। 4 নাম্বার কোরআন সৌন্দর্যের বৃদ্ধিকরণ। তাজবিদের মাধ্যমে কোরআনের তিলাওয়াত আরও সুন্দর ও শ্রুতিমধুর হয়। এটি শ্রোতাদের মন মুগ্ধ করে এবং কোরআনের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি করে। তার 5 নাম্বার হচ্ছে বারাকাহ ও সওয়াব লাভ। তাজবিদ সহকারে কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে বারাকা ও সওয়াব লাভ হয়। এটি কিয়ামতের দিন একজন মুসলিমের জন্য নাজাতের মাধ্যম হতে পারে। তারপর বলছি 6 নম্বরে শিক্ষার মান বৃদ্ধি। তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে কোরআন শিক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষার মান উন্নতি করে। এটি কোরআন শিক্ষার ক্ষেত্রে গভীর জ্ঞান ও বুঝ অর্জনে সহায়তা করে। তারপর 7 নাম্বার যেটা প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ। তাজবিদ কোরআন তিলাওয়াতের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ করে। এটি মুসলিম উম্মাহর মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে কোরআনের সঠিক তিলাওয়াত শিক্ষা প্রদান করে। তো এটা ছিল তাজবিদ। তাজবিদ হলো কোরআন সঠিক তিলাওয়াতের ভিত্তি। এটি একজন মুসলিমকে কোরআনের সঠিক উচ্চারণ, মাখরাজ এবং অন্যান্য নিয়ম মেনে চলার মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের পথে এগিয়ে নিয়ে যায়। তাই কোরআন শিক্ষায় তাজবিদের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তো এটা ছিল আপনাদের আজকের যে পর্ব 1 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্বের 1 নম্বরে ছিল এটি ক বিভাগের কাজ। তো আপনাদের আমি দ্বিতীয় পর্বে খ বিভাগের এই অ্যাসাইনমেন্টটি পূরণ করব। তারপর তৃতীয় পর্বে এই প্রকল্প ভিত্তিক কাজ এবং চতুর্থ পর্বে প্রতিবেদন নিয়ে কাজ করব। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের আবারও বলছি যে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টটি চেক করবেন, যে জায়গায় আপনাদের পরবর্তী পর্বগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব। এবং আপনারা অবশ্যই মূল্যায়ন আগের দিন রাতে আপনাদের যে প্রশ্নটা ছাড়া হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে।